আমি তো ভগবান নই। ক্লাসে ছাতা মাথায় পড়ুয়াদের দেখে একই অবস্থা রচনার। এই দৃশ্য দেখেই তিনি তড়িঘড়ি চাইলেন সময়, কিন্তু এমন কোন দৃশ্য দেখে চমকে গেলেন রচনা? কেনই বা তিনি সময় চাইলেন? দেখুন, ভাবতেও পারবেন না ঠিক কি ঘটলো। বৃষ্টির মধ্যে জল থই থই ক্লাস ঘর, ছাতা মাথায় পড়াশোনা করছে কচি কাঁচারা, শিক্ষকও পড়াচ্ছেন ছাতা মাথায় দিয়ে। হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের ওই ছবি দেখে দুঃখ প্রকাশ তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। তার কথায় পড়ুয়ারা ছাতা নিয়ে ক্লাসে বসছে, এর থেকে দুঃখের আর কিছু নেই। তার সংযোজন, হুগলিতে এই রকম খারাপ অবস্থা অনেক স্কুলেরই। এরপরে হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিশানা করেছেন তৃণমূল সাংসদ। অভিযোগ, তার আমলে কোনো কাজই করেননি বিজেপি সাংসদ। এই দিন চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রচনা। সেখানে পান্ডুয়ার প্রাথমিক স্কুলের দুরবস্থা নিয়ে প্রশ্ন করতেই রচনার জবাব, শুধু পান্ডুয়া নয়, আমার 7টি বিধানসভা এলাকায় এইরকম অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রাইমারি স্কুল রয়েছে যেগুলোর অবস্থা খুব খারাপ। কটাক্ষ করে রচনা বলেন, আমি জানি না এতগুলো বছরে কোনো কাজ হয়েছে কিনা। গত 5 বছরে কিছুই কাজ হয়নি। আমি সাংসদ হওয়ার পরে একটা বছর হয়েছে। আমি তো ভগবান নই। আমার কাছে 50 থেকে 60টি স্কুল থেকে অভিযোগ এসেছে যেগুলো ঠিক করা দরকার। পান্ডুয়ার ওই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত জানিয়েছেন, 2023 সাল থেকে দুটো ক্লাস ঘরে ওই দুরবস্থা। প্রতি বছর বর্ষায় এইভাবেই পড়াশোনা করতে হয় পড়ুয়াদের। এভাবেই ছাতা মাথায় দিয়ে শিক্ষাদান করেন শিক্ষকরা। এই দিন প্রশাসনের তরফে 2টি ত্রিপল দেওয়া হয়েছে তাদের। সাংসদ রচনার পরামর্শ, স্কুলগুলিকে বাঁচানোর জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, যদি বিধায়করা উঠে না পড়ে লাগেন, পুরসভা, পঞ্চায়েত, ব্লক অফিস যদি উদ্যোগী না হন, সবাইকে নিয়ে এই প্রচেষ্টা চালাতে হবে। স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। আমি বরাবর বলে এসেছি, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমি কাজ করব। তার জন্য আমি চেষ্টা করছি যতটা আমার পক্ষে সম্ভব, যাতে ঠিকঠাক করে স্কুলগুলোকে চালানো যায় সেই চেষ্টা আমার আছে। আমার লোকসভা এলাকায় হাসপাতালগুলো নিয়ে চিন্তা ভাবনা আছে। এই যে ছাতা নিয়ে ছাত্রীরা স্কুলে বসছে, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। প্রসঙ্গত উল্লেখ্য, মূলত বাংলা এবং ওড়িশা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত রচনা ব্যানার্জি। তিনি বহু ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। এছাড়া তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে হিন্দি ছবিতে এবং উপেন্দ্র চিরঞ্জীবীর সঙ্গে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি 1994 সালে মিস কলকাতা খেতাব জেতেন এবং অভিনয়ে আসার আগে বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় জয়লাভ করেন। রাজনৈতিক জীবন, 2024 সালে লোকসভা নির্বাচনে তিনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন। ব্যক্তিগত জীবন, রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 2রা অক্টোবর 1972 সালে কলকাতায়। তার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। তিনি পরিচালক সুখেন দাসের মাধ্যমে দান প্রতিদান ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন, যেখানে তার নাম পরিবর্তন করে রচনা রাখা হয়। তিনি প্রথমে ওড়িয়া অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রকে বিয়ে করেন, পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি প্রবাল বসুকে বিয়ে করেন এবং 2016 সালে তাদেরও বিচ্ছেদ হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম প্রনীল বসু। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।